আচ্ছা, এখানে হচ্ছে টপিক হচ্ছে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা মানে কি? ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতা হচ্ছে একক সময়ে যতটা কার্য করা হয় সেটাকেই আমরা বলি তড়িৎ ক্ষমতা, বা কার্যকে সময় দিয়ে ভাগ। এটার মানে কি? এটাও বলতে পারি কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে কার্য করার হারকে আমরা কি বলছি? ক্ষমতা। এবার এখানে ফর্মুলা কি? V ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, সরি পি। পি মানে হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। পি কারণে লেখা হয়েছে, ক্ষমতার ইংরেজি কি? পাওয়ার। তো তাই এটা পি। কার্য কি? ডব্লিউ, ডব্লিউ বাই টি লিখে দিয়েছি। এবার দেখ, তোরা আগের যে ফর্মুলাগুলো প্রথম টপিকে পড়েছিস, ভি মানে কি? তড়িৎ বিভব। তড়িৎ বিভবের ফর্মুলা কি ছিল? ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তাহলে এখানে যদি আমি বর্গমূল করি কি হবে? ডব্লিউ ইকুয়াল টু ভি গুণ কিউ। আমি এই ডব্লিউ এর ভ্যালুটা এইখানে ডব্লিউ জায়গা বসিয়ে দিতে পারি। তো তাহলে ভি মাল্টিপ্লাই কিউ টি বাই টি। এটা একটা ফর্মুলা তাহলে পেয়ে গেলাম। কারণ এই পি এর অনেক ফর্মুলা আমি পাবো। সবগুলো কেন রাখতে হবে? আমাকে যখন নিউমেরিক্যালস গুলোতে যে মানটা দেবে সেই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। এবার দেখ, এই কিউ, কিউ দিয়ে দেখ আই এর একটা ফর্মুলা আছে। আই মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে এখানে কিউ ইকুয়াল টু কি হবে? বর্জ্য গুণন করছিস আই গুণ টি। এবার এই কিউ এর মান তাহলে আমি এখানে বসিয়ে দিই। তাহলে কি হলো দেখ, ভি গুণ আই গুণ টি। টি আর টি কেটে গেল, তাহলে ভি গুণ আই। তাহলে পি ইকুয়াল টু কি বেরোলো? ভি গুণ আই। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি পাওয়ারের অলরেডি দুটো ফর্মুলা, দুটো না মোট তিনটে। এখানে একটা কার্য বাই সময়, আর একটা পি ইকুয়াল টু ভি কিউ বাই টি, আর একটা পি ইকুয়াল টু ভি গুণ আই। এদিকে দেখ, তাড়াতাড়ি যাও, ছুটিটা তাড়াতাড়ি করবে। এখানে হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি? V ইকুয়াল টু আইআর। ওহমের সূত্র অনুযায়ী V ইকুয়াল টু আইআর। তাহলে এখান থেকে দেখ আমাদের ফর্মুলা কি ছিল বল? P ইকুয়াল টু V গুণ I। এটাই তো ছিল। তাহলে আমি এখান থেকে V এর মান ওহমের সূত্র থেকে পেয়ে গেছি। তাহলে এখানে V এর জায়গায় এই V এর মানটা বসিয়ে দিই। কত হবে তাহলে? P ইকুয়াল টু V গুণ I। তাহলে V এর জায়গায় যদি আমি এই মানটা বসাই, কত হবে? IR গুণ I। তাহলে কত হচ্ছে? I স্কয়ার R।